হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব 2025 সালের এইচএসসি রেজাল্ট নিয়ে। 2025 সালের এইচএসসি রেজাল্টে সারা বাংলাদেশ থেকে 221টি কলেজে কোনো স্টুডেন্ট পাশ করেনি, অর্থাৎ পাশের হার শূন্য। এই ভিডিওতে আরও আলোচনা করব 2025 সালের রেজাল্টের ভিত্তিতে যেসব কলেজ সেরা দেশ 10 এর মধ্যে রয়েছে সেসব কলেজ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025 সালের এইচএসসি রেজাল্টে কোন বোর্ড থেকে কতগুলো কলেজের রেজাল্ট শূন্য, প্রথমে সেগুলো দেখে আসি। তো প্রথমে রয়েছে বরিশাল এডুকেশন বোর্ড, অর্থাৎ বরিশাল শিক্ষা বোর্ড থেকে 12টি কলেজ থেকে কোনো স্টুডেন্ট পাস করেনি। চিটাগাং শিক্ষা বোর্ড থেকে 5টি কলেজের রেজাল্ট শূন্য। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 9টি কলেজের রেজাল্ট শূন্য। ঢাকা শিক্ষা বোর্ড থেকে 33টি কলেজে কোনো স্টুডেন্ট পাস করেনি। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে 43টি কলেজে কোনো স্টুডেন্ট পাস করেনি। যশোর শিক্ষা বোর্ড থেকে 20টি কলেজে কোনো স্টুডেন্ট পাস করেনি। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 25টি কলেজে কোনো স্টুডেন্ট পাস করেনি। ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে 14টি কলেজে, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে 32টি কলেজে, সিলেট শিক্ষা বোর্ড থেকে 4টি কলেজে এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে 24টি কলেজে, এ নিয়ে সর্বমোট 221টি কলেজ থেকে কোনো স্টুডেন্ট পাস করেনি, অর্থাৎ এসব কলেজের রেজাল্ট হচ্ছে একেবারেই শূন্য। সো ভিউয়ার্স, এবার দেখে আসি বাংলাদেশের জাতীয় পর্যায়ে যেসব কলেজগুলো সেরা 10-এর মধ্যে রয়েছে, অর্থাৎ 2025 সালের রেজাল্টের ভিত্তিতে। সো ভিউয়ার্স, প্রথমেই রয়েছে নটরডেম কলেজ ঢাকা, 1 নম্বরে রয়েছে। এই কলেজ থেকে 3239 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাশ করে 3226 জন। এ প্লাস পেয়েছে 2454 জন শিক্ষার্থী। 2 নম্বরে রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মহিলা কলেজ ঢাকা। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 3183 জন শিক্ষার্থী, পাশ করেছে 3172 জন শিক্ষার্থী এবং এ প্লাস পেয়েছে 920 জন শিক্ষার্থী। 3 নম্বরে রয়েছে ঢাকা সিটি কলেজ। এই কলেজ থেকে 3441 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, পাশ করেছে 3369 জন এবং এ প্লাস পেয়েছে 752 জন শিক্ষার্থী। 4 নম্বরে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 2367 জন শিক্ষার্থী, পাশ করেছে 2315 জন এবং এ প্লাস পেয়েছে 1229 জন শিক্ষার্থী। 5 নম্বরে রয়েছে মাইলস্টোন কলেজ ঢাকা। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 2981 জন শিক্ষার্থী এবং পাশ করেছে 2976 জন শিক্ষার্থী। সেই সাথে এ প্লাস পেয়েছে 791 জন শিক্ষার্থী। 6 নম্বরে রয়েছে রাজগুত্তুরা মডেল কলেজ ঢাকা। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 1693 জন শিক্ষার্থী এবং পাশ করেছে 1692 শিক্ষার্থী এবং এ প্লাস পেয়েছে 1218 জন শিক্ষার্থী। 7 নম্বরে রয়েছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 2495 জন শিক্ষার্থী এবং পাশ করেছে 2434 জন শিক্ষার্থী, যেখানে এ প্লাস পেয়েছে 986 জন শিক্ষার্থী। 8 নম্বরে রয়েছে বিএএফ শাইন কলেজ ঢাকা, যেখানে পরীক্ষা দিয়েছে 2021 জন শিক্ষার্থী এবং পাশ করেছে 1995 জন শিক্ষার্থী এবং এ প্লাস পেয়েছে 1002 জন শিক্ষার্থী। 9 নম্বরে রয়েছে গভট আজিজুল হক কলেজ। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 1476 জন শিক্ষার্থী এবং পাশ করেছে 1472 জন শিক্ষার্থী এবং এ প্লাস পেয়েছে 992 জন শিক্ষার্থী। সর্বশেষ 10 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 1780 জন শিক্ষার্থী, পাশ করেছে 1778 জন শিক্ষার্থী এবং এ প্লাস পেয়েছে 874 জন শিক্ষার্থী। সো ভিউয়ার্স, এবার দেখে নেওয়া যাক বোর্ড ওয়াইজ হাইয়েস্ট, অর্থাৎ হাইয়েস্ট রেকর্ডগুলো। সবচেয়ে বেশি পাস করেছে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে আবার ঢাকা বোর্ডে। তো সবচেয়ে বেশি এ প্লাস পেয়েছে ঢাকা বোর্ডে, আবার সবচেয়ে বেশি পাশের হার রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে, অর্থাৎ 75.61%। সবচেয়ে বেশি এ প্লাস পাওয়ার হার রয়েছে ঢাকা বোর্ডে, অর্থাৎ 8.92% পাশের এ প্লাস পাওয়ার হার। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।